বা মে মাস থেকে 1000 টাকা মমতা ব্যানার্জি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। একটা মায়ের একটা মেয়ের কাছে, একটা বাড়ির স্ত্রীর কাছে 500 বা 1000 প্রতি মাসে, এটা কম না বেশি? অনেক বেশি। কারণ স্বামীরা দিতে চায় না, স্বামী যায় না দেখে দিদি দিতে শুরু করলো। আমি 1 বছর আগে থেকে দোয়া করছি, আল্লাহ আমার মায়েদের মাইনেটা বাড়াবার ব্যবস্থা করে দাও। আল্লাহ কবুল করেছেন, 500 আরো বেড়ে গেছে। আবার দোয়া করব সামনে মাসে, সামনে বছরে আরো যদি চাই দিদি আবার বাড়িয়ে দেবে। কারণ ওদের যত বাড়বে ওরা তত বেশি দান করবে, ওদের যত বাড়বে তত বেশি দান করবে। আল্লাহ আমার মায়েদের সম্মান, সুখ, সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দিক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য একখানা কিতাব দিয়েছেন, তার নাম হলো আল কোরআন। কি নাম বলে? আল কোরআন। টোটাল জমিনের উপরে আল্লাহ তাআলা 104 খানা কিতাব দান করেছিলেন। কটা? 104। 104টা সেরা হয়নি, সেরা হয়েছে 100টা বাদ দিয়ে 4টা সেরা। কটা? 4টা। 104 খানা সহিফা, অথচ সেরা হলো, কোয়ালিটিফুল হলো 4 খানা। একটা হলো তাওরাত, একটা হলো জাবুর, একটা হলো ইনজিল, আর একটা হলো আল কোরআনুল মাজিদ। সুবহানাল্লাহ। আবার এই 4-এর ভিতরে 3টেতে ভেজাল আছে। তাওরাতে মানুষের মতবাদ ঢুকে গেছে, জাবুরে মানুষের বানানো কিছু ঢুকে গেছে, ইনজিলের ভিতরে মানুষের মতভেদ ঢুকে গেছে, মতনৈক্য হয়েছে, মানুষের নিজের রচিত কিছু কথা ওই কিতাবগুলোর ভিতরে ঢুকেছে। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ, আজ পর্যন্ত কোরআনে কি কেউ ডুপ্লিকেট করতে পেরেছে? জোরে বলে। তাওরাত, জাবুর, ইনজিল এই 3টের ডুপ্লিকেট হলো, মানুষের মতবাদ ঢুকে গেল। আল্লাহর অরিজিনাল তাওরাত, জাবুর, ইনজিলকে তারা পরিবর্তন করলো, কিন্তু কোরআনের পরিবর্তন হয়েছে? জি না। আল্লাহ তাআলা আমাদের 4টে জিনিস সেরা দিয়েছেন। কটা বলে? 4টে জিনিস সেরা, হাই কোয়ালিটিফুল, সব থেকে দামি জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। প্রথম নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে সেরা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মনুষ্য জাত সেরা, জিন জাতি সেরা না। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছি সেরা করে, সব থেকে উত্তম পরিকাঠামোতে। আমি আল্লাহ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি বিভিন্ন রূপে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করে সেরা বলে উপাধি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেরা। আমি বলেছি 4টে জিনিস আল্লাহ সেরা দান করেছেন। কটা বলে? 4টে। নাম্বার 1, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সেরা। গরুকে সেরা বানান নাই, আল্লাহ তাআলা মুরগিকে সেরা বানান নাই, শুকরকে সেরা বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে সেরা বানান নাই, শ্রেষ্ঠ বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন গাধাকে সেরা বানায় নাই, ঘোড়াকে সেরা বানালো না, জিন জাতিকে সেরা বানালো না। আমার আল্লাহ আমাদেরকে দয়া করে শ্রেষ্ঠত্বের উপাধি দান করেছে। নাম্বার 2, আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে সেরা বানালেন। নাম্বার 2, আমাদের নবী দিয়েছেন আল্লাহ সেরা। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সব নবীর শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। আমার নবী এমন সেরা নবী, দয়ার নবী। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনাকে আমি পাঠিয়েছি দয়ার নবী করে। সুবহানাল্লাহ। রহমতের নবী করে পাঠিয়েছি। আল্লাহ আমাদেরকে সেরা করেছেন, আমাদের নবীটাকেও আল্লাহ সেরা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি আল্লাহ তাআলা সেরা দিয়েছেন? নবী পেয়েছি সেরা, আমরা হয়েছি সেরা। নাম্বার 3, আমরা যে ধর্মে আছি এই ধর্মটাও হলো সেরা। সুবহানাল্লাহ পড়েন। আরে হিন্দু হলে ভালো হতো, খ্রিস্টান হলে ভালো হতো, কোল ভিল হলে ভালো হতো, জৈন হলে ভালো হতো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বান্দা বান্দির এসো, আমি আল্লাহ
ইসলামটাকে ধর্ম হিসেবে বেশি মনোনীত করেছি। আমি আল্লাহ, আমার কাছে ইসলামটাই ধর্ম হিসেবে শ্রেষ্ঠ ধর্ম। এ বান্দা, তোরা সেরা, তোদের নবী সেরা, আর তোদের ধর্ম সেরা। নাম্বার 4, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোদেরকে কিতাব দিয়েছি, এই কিতাবও হলো সেরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 4টে জিনিস সেরা। আরেকটা জিনিস সেরা আছে, সব নবীদের উম্মত একদিকে, আর আখেরি নবীর উম্মত সব নবীর উম্মতের উপরে সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর উম্মত একদিকে আর আখেরি নবীর উম্মত একদিকে। সুবহানাল্লাহ। কারণ আমরা এমন নবীর উম্মত, আমাদের সাক্ষী ছাড়া, আমার নবী বাদ দিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, কোন নবী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলে, আমাদের সাক্ষী ছাড়া। কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাকবেন। নূহ নবীকে ডেকে বলবেন, জানো হাল বাল্লাগতা আমরি, আমার আদেশ কি আপনার উম্মতের কাছে পৌঁছিয়েছো? হযরত নূহ নবী বলবেন, ক্বালা নাআম, আয় আল্লাহ, আপনার আদেশগুলি আমি নূহ আমার কওম, আমার জাতি, আমার অনুসারীদের কাছে পৌঁছেছি। এরপরে ক্বালু উম্মতিহি, এইখানে দাঁড়িয়ে থাকবে নূহ আলাইহিস সালাম, তার পাশেই দাঁড়িয়ে থাকবে তার উম্মতগণ। আল্লাহ তাআলা নূহ নবীকে জিজ্ঞাসা করবেন, আমার আদেশ কি তোমার উম্মতকে পৌঁছেছ? নূহ নবী বলবেন, না, আমি পৌঁছেছি। এবার তার ওই সামনে তার উম্মতকে জিজ্ঞাসা করা হবে, কি ক্বালু উম্মতিহি হাল বালাগাকুম, ও নূহের উম্মত, তোমাদের কাছে কি তোমাদের নূহ নবী আমার আদেশ পৌঁছেছে? তারা তখন বলবে, মা জাআনা মিন নাবিয়্যিন, আমরা আদেশ পাওয়া তো দূরের কথা, আমরা কোন নবীও পাই নাই। নাউজুবিল্লাহ পড়েন। এই আছে নূহ নবী, উনি বলছেন আমি আমার উম্মতকে আদেশ পৌঁছেছি, ভালো কথা বলেছি, আপনার হুকুম পৌঁছেছি। আর নূহ নবীর সামনে তার কওম বলছে, তার উম্মত বলছে, না, আমাদের কাছে নূহ নবী আসেনি। তাহলে কি নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। নূহ নবী কি মিথ্যা কথা? নবীরা মিথ্যু? নাউজুবিল্লাহ। নবীরা সত্যবাদী, সব থেকে উন্নত জায়গায়, উন্নত দরজায় আছেন। সুবহানাল্লাহ। এইবারে যখন নূহ নবীর সামনে তার কওম, তার উম্মত যখন অস্বীকার করলো, নূহ নবীর মনটা বড় খারাপ। নূহ নবীর মনটা বড় খারাপ, মুখটা মলিন হয়ে গেল, আর কোনো জবাব নাই। আল্লাহ তাআলা নূহ নবীকে জিজ্ঞাসা করলেন, মাইয়া শাহাদুলাক, ও নূহ, এখন তোমার কওম, তোমার উম্মত তো তোমার বিরুদ্ধে চলে গেল, তোমার বিপক্ষে কথা বলে, তোমার কওম তো বলছে তুমি তার কাছে যাও নাই, তবে বলো রে নূহ, তোমার সাক্ষী কে দেবে এখন? মাইয়া শাহাদুলাক, হে তোমার সাক্ষী, হে তোমার পক্ষে সাক্ষী দেবে? হযরত নূহ নবী তখন মাথাটা উঁচিয়ে বলবেন, আল্লাহ, আজকে আমার সাক্ষী মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আজকে আমার কওম আমার সাক্ষী দিল না, কিন্তু আমার পক্ষে সাক্ষী দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার উম্মত সকল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কত শ্রেষ্ঠ, যে আখেরি নবীর উম্মত অন্য নবীদেরকে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সেরা আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলেন, ও আখেরি পয়গম্বর, তোমার উম্মতকে আমি আল্লাহ এমন মধ্যম উম্মত বানিয়েছি গো, তোমার উম্মত সকল মানুষের জন্য সাক্ষীদাতা হয়ে যাবে, আর তুমি রাসূল তোমার উম্মতের জন্য সাক্ষীদাতা বনে যাবে। সুবহানাল্লাহ। আমরা হব সকলের সাক্ষী, আর আখেরি নবী হবে আমাদের সাক্ষী। সুবহানাল্লাহ পড়ে। আজকে পৃথিবীতে মায়া, মায়ের মায়া, বাবার মায়া, বোনের মায়া, ভাইয়ের মায়া, পৃথিবীতে মায়ার জালে আমরা আবদ্ধ হয়ে গেছি। খোদার জাতের কসম, এই সন্তান কিয়ামতের দিন আমার আপন হবে না, এই মা কিয়ামতের দিন আমার আপন হবে না, এই বাপ কিয়ামতের দিন আমার আপন হবে না। কিয়ামতের দিন আপন হবে শুধু দুজন মানুষ, একজন হবে নবীগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হবে কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের আমার ছেলে আমার কাছে আসবে, আব্বা একটা নেকি দাও না গো আব্বা, একটা সওয়াব দাও না গো আব্বা, সওয়াবের পাল্লাটা হালকা হয়ে গেছে,
গোনার পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নাম ফায়সালা হয়ে যাবে। আমি তখন আমার ছেলেকে দেখে বলবো, কে তুই? তোরে আমি চিনি না, তুই আমার বেটা নয়, তুই আমার ওলাদ নয়, তুই আমার সন্তান না, আমি তোর বাপ না। কি অবস্থা হবে সেই দিন একটু চিন্তা করুন। আমার মা আমার কাছে দৌড় দিয়ে আসবে, মনিরুল ইসলাম তোকে কোলে পিঠে করে মানুষ করিয়েছি, কোরআনের হাফেজ আলেম বানিয়েছি, আজকে একটা নেকি আমার কম পড়ে গেছে, বেটা আমাকে একটা নেকি দে, না হয় আমি জাহান্নামে চলে যাব। সেদিন আমি বলবো, না মা, তুমি আমার মা হতে পারো না, আমি তোমার সন্তান না, তুমি ভুল করছো। পৃথিবীর জমিনে আমার কেউ মা ছিল না, অথচ আমি জানতে পারবো যে এটাই আমার মা, আমার মাও বুঝতে পারবে আমি তার সন্তান। ভাই ভাইয়ের কাছে দৌড় যাবে, ভাই রে একটা নেকি দে, এক নেকির জন্য জাহান্নামে চলে যেতে হবে রে। ভাই বলবে, কে তুই? তোরে আমি চিনি না। দাদা বলবে, কে তুই? তোরে আমি চিনি না। স্বামী স্ত্রীর কাছে দৌড় দিয়ে যাবে, স্ত্রী বলবে, তোমারে আমি চিনি না, তুমি আমার স্বামী না। আবার স্ত্রী স্বামীর কাছে দৌড় দিয়ে যাবে, স্বামী বলবে, কে তুমি? তোমারে আমি চিনি না, তুমি আমার স্ত্রী না, আমি তোমার স্বামী নয়। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিন এমন একটা পরিস্থিতি হবে, সব আত্মগোপন করবে, নিজের পরিচয় গোপন করবে, একটা নেকির ভয়ে কেউ পরিচয় দেবে না। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনেতে নবী বিনে আপন কেহ থাকবে না, ঠিক মতো পড়িলে দরুদ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে দরুদ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো তোমার হবে না। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন, মুসিবতের দিন, ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইয়ের পরিচয় দেবে না, ভাইকে দেখে দৌড় দেবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মাকে দেখে দৌড় দিয়ে পালাবে, বাবাকে দেখে দৌড় দিয়ে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজ ছেলেকে দেখে দৌড় দিয়ে পালাবে, নিজ বিবিকে দেখে, বন্ধুকে দেখে দৌড় দিয়ে পালাবে। ও মুসলমান, কেউ কারোর পরিচয় দেবে না, কারণ জানে পরিচয় দিলেই বিপদ, নেকি চাইবে, আর সেদিন না দিতে পেরে অপমান হয়ে যাবে। ভাইরা আমার, সেই দিন শুধু মা নয়, বাবা নয়, সন্তান নয়, বিবি নয়, বাচ্চা না, ওই দিন কিয়ামতের দিন কোন নবী, আমার নবী ছাড়া কোন নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে না। সব উম্মতের আদম নবীর কাছে দৌড় দিয়ে যাবে, ও আমাদের পিতা, আমরা তোমার সন্তান। আজ জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম কেমন করে বিক্ষিপ্ত গর্জন করে, বিকট গর্জন করে, রাগে ফেটে যায় জাহান্নাম। ও আমাদের নবী, এই জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না, আমাদের জন্য আপনার প্রভুর কাছে, আপনার আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম নবী আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার পালন যে জিনিস নিষেধ করেছিল আমি সেই জিনিস করে ফেলেছিলাম, জানি না যদি আল্লাহ সেই কারণে আজ আমাকে পাকড়াও করে, আমি আদম জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা হযরত আদম নবীকে বলেছিলেন, লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, ও হাওয়া আলাইহিস সালাম, শোনো গো, জান্নাতের খানা খাও, জান্নাতে ঘুমাও, জান্নাতের নাজ নিয়ামত তোমরা ভক্ষণ করো, খবরদার এই গন্ধম গাছের কাছে যাবে না। এই গাছের কাছে যদি যাও তাহলে তোমরা জালিম হবে, জালিম হবে, জালিম হবে। হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা, শয়তান
থেকে পুরো প্রবঞ্চনাতে ফেললো, নিজেও ফল ভক্ষণ করলো, স্বামীরে খাওয়ালো। আল্লাহ তাআলা বলেন কুল্লা হাবিতু মিনহা জামিআ, আমি যা নিষেধ করেছিলাম তা যখন তোমরা মানো নাই, সীমা যখন লঙ্ঘন করেছো, দুইজন আমার জান্নাত থেকে জমিনে চলে যাও। হযরত আদম নবী সেই দিন বলবেন আল্লাহ, এ আমার সন্তানেরা, আজ আল্লাহ যদি ওই ভুলের কারণে যদি আমার পাকড়াও করে, আমি জানি না আমি কোথায় যাব। আজ আমার কোনো ক্ষমতা নাই, যাও আমার সন্তান নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবী একই কথা বলবেন, আমি বাঁচাতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আদম নবী বলবেন ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। নূহ নবী বলবেন ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। নূহ নবী বলবেন এ উম্মতে আমার সন্তানেরা, আমি তোদের বাঁচাতে পারবো না, যা চলে যা, তোরা মুসা নবীর কাছে যা, মুসা নবীও তাড়িয়ে দেবে। যা চলে যা ইব্রাহিম নবীর কাছে যা, ইব্রাহিম নবী আমাদের পিতা, তিনিও আমাদের তাড়িয়ে দেবেন। বললো না না, এখন আজকে কিয়ামতের দিন আমি, আমার কি হবে, আমার কি হবে, তোদের কিছু করতে পারবো না। যদি বাঁচতে চাস তো ঈসার কাছে যা, ঈসা নবীর কাছে যাওয়ার পর তিনি একইভাবে ফিরিয়ে দেবেন। তবে ঈসা নবী একটা কথা বলবেন, এ উম্মত সকল সব, আমি ঈসা আলাইহিস সালাম, তোদের জন্য আমার কিছুই করার নাই। তবে এই গোটা কিয়ামতের দিন, মুসিবতের দিন, আজকে একটা মানুষের সুপারিশ আল্লাহ দেবে, তার নাম হলো আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার বলে যা, কোথায় মুহাম্মদকে গিয়ে খোঁজ কর, কোথায় নবী মুহাম্মদ, আখেরি নবী কোথায় খোঁজ কর, ওই নবীকে গিয়ে ধর। ওই নবী আজকে আল্লাহকে যা বলবেন, যা চাইবেন, আল্লাহ তার কিয়ামতের দিন তাই দান করবে। ও ভাইরা আমার, কেন নবীকে নিজের বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে? কেন নবীকে নিজ মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে? কেন নবীকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে? একটুখানি চিন্তা করেন, আমার নবীকে কেন সব জিনিসের চেয়ে বেশি ভালোবাসতে হবে? নবীজি বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানের চেয়ে, বাবা মার চেয়ে, পৃথিবীর সব মানুষের চেয়ে আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটাই ভালোবাসেন, আল্লাহ তার নবীকে এত ভালোবাসেন, আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর